আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সজনা পাতার বড়া বানাবো। ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি, এখন কুচিয়ে নেব। কুচানো হয়ে গেছে। এখন সাথে যা যা লাগবে, ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে সুন্দর করে এখন বেটে নিব। রসুন নিয়েছি আর ডাল, এগুলো এখন সুন্দর করে বেটে নেব। অত মিহি করব না, আদা আদি বাটা দেব। আমার ডাল বাটা হয়ে গেছে। এখন একে একে ডালের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ স্বাদ মতন, এখন দেব হলুদের গুঁড়া, এখন দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন সুন্দর করে একটু মেখে নেব ডালের সাথে। ডালটা মাখা হয়ে গেছে, এখন কুচানো সজনা পাতা মিশিয়ে নেব। কুচানো সজনা পাতা সুন্দর করে মিশিয়ে নেব। আসলে সজনা পাতা শরীরের জন্য খুবই উপকারী, এটা যে কোনোভাবেই খাওয়া যায়। এখন আমার সজনা পাতা মিশানো হয়ে গেছে, এর সাথে আমি একটু চালের গুঁড়ি দিয়ে দেব। চালের গুঁড়িটা দিলে একটু মচমচে হবে, এই জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মেখে মেখে মিশিয়ে নেব। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন বড়াগুলো দিয়ে দেব। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাদেরকে অনুরোধ রইল, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমার বড়াগুলো এক সাইড হয়ে গেছে ভাজা, এখন আমি উল্টিয়ে দেব। একটু পর পর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব, পুড়ে গেলে তিতে লাগবে। এই জন্য অল্প জালে সুন্দর করে মশমশা করে ভেজে নিব। একটু পর পরে উল্টিয়ে দেব। আমার বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে মশমশা করে, এখন নামিয়ে নেব।
বড়াগুলো ভাজা শেষ। আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য সুস্থতা কামনা করে দোয়া রেখে ততক্ষণ আমার ভিডিওর সাথেই থাকুন। আজকের মতন সকলকে আল্লাহ হাফেজ।